বাজে ধরো 3:20 এই কোশ্চেনটা আমি পেলাম। কোশ্চেনটাতে কি লেখা রয়েছে আমি প্রত্যেকটা কোশ্চেনে যাচ্ছি। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য প্রবলেম অফ, আমি একটা শেখাবো, ঠিক আছে? আমি একটা শেখাচ্ছি এখন। এখনই তোমাদের এক একজনকে একটা একটা করে আমি লিখতে বলবো, যেটা লিখতে বলবো সেটা লিখে তোমরা আমাকে দেবে। আমি শেখাচ্ছি, এটা একটা অ্যাপ্রোচ, এবং চেষ্টা করবে এই টাইপের অ্যাপ্রোচ কাউকে শেয়ার না করার। অতিরিক্ত বন্ধুত্ব জায়গাটা এখানে একটু কন্ট্রোল করবে, কাউকে শেখাবে না এই অ্যাপ্রোচটা। হুম। আচ্ছা, তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেক সময় হয় না বন্ধুদের সাথে কমিউনিকেশন, তো এটাই এটাই বলার আর কি। যাই হোক, তো ডু ইউ থিঙ্ক দ্য প্রবলেম অফ প্রাইভেট ইনল্যান্ড ট্রেড ওয়াজ দ্য প্রাইমারি কজ অফ দ্য কনফ্লিক্ট বিটুইন মীর কাসিম অ্যান্ড ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? তো তুমি কি এটা নোটে পড়েছো? কখনো কোনো কিছু পড়েছো? এই কোশ্চেনটা যেটা বলেছে যে তুমি কি মনে করো যে প্রাইভেট ইনল্যান্ড ট্রেড এখানে প্রাইমারি কজ মীর কাসিম এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য, অশান্তির জন্য? পড়েছো? কোথাও পড়েছো? কোনো 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 আইডিয়া আছে? অল্প বিস্তর যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে একটা দুটো লাইনের হয়তো আইডিয়া থাকবে, বাট এক্স্যাক্টলি এই কনটেক্সটটা কেউ পড়েছো বলে আমার তো মনে হয় না। ঠিক আছে, ট্রাই ট্রাই এর অ্যাপ্রোচটা পরে যাব আমি, ঠিক আছে? ট্রাই এর অ্যাপ্রোচটা পরে যাব। ওকে, ফাইন। এবার এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটাতে আমাকে কিওয়ার্ড খুঁজে বার করতে হবে। তো প্রথমত আমি তোমাদেরকে শেখাচ্ছি, কোনো একটা কোশ্চেন পেয়ে প্রথমত তার সবার আগে যেটাতে তুমি যাবে সেটা হচ্ছে কিওয়ার্ড। তো প্রবলেম অফ প্রাইভেট ইনল্যান্ড ট্রেড, দেখতে পারলাম। আমি কিন্তু এই আলোচনাটা শুরু করেছি 3:19-এ। আমি যখন শেষ হব আমি দেখবো, এবং তোমাদের কিন্তু তার থেকে হাফ টাইম লাগা উচিত, বিকজ আমি কথা বলে বলে শেখাচ্ছি ব্যাপারটাকে। তো প্রবলেম অফ প্রাইভেট ইনল্যান্ড ট্রেড, তারপরে এখানে টার্ম হচ্ছে কনফ্লিক্ট, দেন মীর কাসিম অ্যান্ড ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোশ্চেনটার মধ্যে এই তিনটে জিনিস আমার মাথায় স্ট্রাইক করলো। এবার তুমি নিজেকে কোশ্চেন করো, পুরোটা যখন পড়লে সেটাতে যেটা গেল, এই তিনটে কিওয়ার্ড পড়লে তার থেকে বেশি গেল? বেশ। তো সবার আগে তোমার কাজ হবে কোশ্চেন পেপার পড়ে না ঘাবড়িয়ে গিয়ে সেটার মধ্যে থেকে কিওয়ার্ড খুঁজে বার করা। কিওয়ার্ড খুঁজে বেরিয়ে গেল। আচ্ছা, এবার তারপরের কাজ হবে নাম্বার দেখা, কত নাম্বার আছে। তার আগে গিয়ে কিছু না করা, কিন্তু আগে নাম্বার কিওয়ার্ড খুঁজে বার করা, তারপরে নাম্বার দেখা। আচ্ছা, দেখলাম। ওকে, ফাইন। এবার আমাকে বলছে ডু ইউ থিঙ্ক, মানে তোমার ভাবনার উপর বিস্তার করে তুমি আনসার লিখবে। তুমি যা কিছু লিখতে পারো, ঠিক ভুল হোয়াট এভার, আমাকে জাস্টিফাই করতে হবে আমার আনসার, ঠিক ভুল যা ইচ্ছা তাই আমি লিখতে পারি। এবার তারপরে আরেকবার আমি কোশ্চেনটা যদি পড়ি, প্রাইমারি কজ বলেছে, প্রাইমারি, সেকেন্ডারি না, মানে মেন কারণ। এইবার এখানে সর্বপ্রথম আমাকে প্রাইভেট ইনল্যান্ড ট্রেড যখন কথাটা বললো, তখন সাথে সাথেই চলে যেতে হবে এক্স্যাক্টলি 1600 সালে। আমার চলে যেতে হবে। আমি 1600 সালে চলে গেলাম। আমি 1600 সালে চলে গিয়ে আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম ইংলিশ পাওয়ারের। এটা আমার উইদিন ব্রেনে উইদিন 1 মিনিটের মধ্যে এই এই থেরাপিটা কমপ্লিট করতে হবে। ইংলিশ পাওয়ারের ইন্ট্রোডাকশন দিয়ে জাহাঙ্গীরের রেসপেক্টে ইংলিশ পাওয়ার কে কখন কিভাবে এলো, এবং তারা আস্তে আস্তে কোথায় কোথায় কেমন কেমন ফ্যাক্টরি বানালো, সেই ফ্যাক্টরিগুলোর ইনফরমেশন আমি দেওয়া শুরু করলাম। সেই ফ্যাক্টরিগুলোর ইনফরমেশন যেই দেওয়া আমাদের শুরু হয়ে গেল, একটু ইন্ট্রোডাকশন কমপ্লিট হয়ে গেল, তখন আমি এখানকার থেকে ফারুক শিয়ারের ট্রেড প্র্যাকটিসকে নিয়ে 1717 লাইনটা একটু ছুঁয়ে দিলাম, যে ডিউটি ফ্রি ট্রেড এখানে পেয়ে গেল। যেই ডিউটি ফ্রি ট্রেডের কনসেপ্টটা আমি দিয়ে দিলাম, তার পরবর্তী টাইমে আমি সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে, আমি যদি চাই কোশ্চেনটা যদি বড় হতো, আমি 1700 সালের ফোর্ট উইলিয়ামও দিতে পারতাম, আমি 1651 এখানে বেঙ্গল সেটাও দিতে পারতাম। ঠিক আছে, যদি কোশ্চেনটা একটু বড় হতো, আমাকে আমাকে দেখাতে হবে কত বেশি সাল আমি জানি। আমি তোমাদের পড়িয়েছি, তোমরা সাল জানো, তোমাদের মুখস্থ আছে, তো ইতিহাসে কেন লিখবে না? তুমি সেই সালটার রিপ্রেজেন্টেশন করবে, যেটা কিনা আর বাকি লোকেরা করতে পারবে না। এবার এর পরবর্তী টাইমে যেই আমি আরো এগোচ্ছি, এগিয়ে গিয়ে আমি পৌঁছে যাচ্ছি, এবং আমি এবার ফেউডেটরি কনসেপ্টে চলে যাব। ফেউডেটরি, ফেউডেটরি কিসের? মুঘলদের, উইক রুলার।
আফটার 1707। তাহলে আমি অ্যাপ্রোচটা টানলাম কোথা থেকে, যে ব্রিটিশ পাওয়ার এলো মুঘলদের টাইমে, তারা সুব্যবস্থায় ছিল। দেন এখানে উইক হয়ে গেছে 1707-এর পরে অরঙ্গজেব। এখানে উইক হয়ে যাওয়ার পরে এই জায়গাটা যখন ব্যাকলক হচ্ছে, বেঙ্গল তখন পাওয়ারফুল হচ্ছে, বেঙ্গলের এখানে লর্ড ক্লাইভ এখানে এসে চলে গেল। ঠিক আছে। আচ্ছা, বেঙ্গল এখানে লর্ড ক্লাইভ যেই চলে এলো, সাথে সাথে পলাশিকে আমি টানতে পারবো, হ্যাঁ ভাই টানতে পারবো আমি। পলাশিকে আমি এখানে টেনে দিলাম। যেই পলাশিকে টানলাম রিজিওনাল কনফ্লিক্টের অ্যাঙ্গেল থেকে, এই পলাশিকে নিয়ে খুব বেশি কিন্তু কথা বলা যাবে না এগুলো নিয়ে। সবকটা একটা লাইন, এমন না যে সবকটা লাইনকে নিয়ে তুমি দুইটা তিনটা লাইন বানাবে, এমন না। ম্যাক্সিমাম একটা থেকে দেড়খানা লাইন তুমি এখানে লিখতে পারবে। যেই লেখা হয়ে গেল, সাথে সাথে তুমি পৌঁছে যাও মীর কাসিমের কাছে। এবার মীর কাসিমের কাছে যেই এলে, নাও এইবার তুমি বলতে পারো যে ব্রিটিশদের উদ্দেশ্যই ছিল ট্রেড প্র্যাকটিসকে ফ্লোরিশ করা, যেটা তুমি ব্যাকগ্রাউন্ডে এতক্ষণ ধরে বুঝিয়েই এলে ব্রিটিশরা এসেছে ট্রেড করতে। এতক্ষণ ধরে এটাই বুঝিয়ে এলে যে ব্রিটিশরা প্রিভিলেজেস চেয়েছে ট্রেড করার জন্য। যেই মীর কাসিমের কাছে আমি পৌঁছালাম, মীর কাসিমের কাছে পৌঁছে তুমি চাইলে বাক্সার দিতে পারো, কিংবা বাক্সার না দিলে তুমি এলাহাবাদ ট্রিটি দিতে পারবে না। এবং এখানে মীর কাসিমের আগে তুমি যদি দেখো, সেখানে মীর কাসিম তো এখানে তোমার ট্রান্সফারও করেছিল ক্যাপিটাল, ঠিক আছে, ব্রিটিশদের থেকে বাঁচার জন্য, রেভিনিউ এখানে কন্ট্রোল করার জন্য। তো তুমি উত্তরের কাছাকাছি পুরো পৌঁছে গেলে এবং মাখন একটি উত্তর তোমার তৈরি হয়ে গেল। নো ডাউটেডলি রিপ্রেজেন্টেশন যদি ঠিক হয়, 20-তে 13 থেকে 14 তুমি আনসার পাচ্ছ। মুর্শিদাবাদ টু মুঙ্গের, ইয়েস। বোঝা গেল? তো আমি শুরু করেছিলাম তোমাদের সাথে কথা বলা এখানে 19-এ, এখন হচ্ছে টার্মটা 26। এত কথা বলে বললাম, ঠিক আছে, মানে 7 মিনিট, 26 এখনো কমপ্লিট হয়নি, 25ই ধরা যায়, 6 মিনিট। তাহলে তোমার ব্রেনে এই জিনিসটা 2 মিনিটে খেলাতে হবে। হুম, প্রথম প্রথম পারবে না, ঠিক আছে, প্রথম প্রথম টাইম লাগবে। লাস্টেরটা আমি বললাম 1757 যেই পলাশির যুদ্ধ হলো, পলাশির যুদ্ধর পরবর্তী টাইমে এখানে কি হলো, বাক্সারের মানে মীর কাসিম, মীর জাফর এখানে এলো, তারপরে মীর কাসিম এলো। মীর কাসিম আসার পরবর্তী টাইমে এখানে আমাদের মীর কাসিম চেষ্টা করলো মুর্শিদাবাদ টু মুঙ্গেরে ক্যাপিটাল শিফট করে দেওয়ার পরে কি চেষ্টা করলো মীর কাসিম, যে ব্রিটিশ পাওয়ারের থেকে যাতে বাঁচতে পারে এবং ট্রেড প্রিভিলেজেস গুলো যেগুলো মিস ইউজ করছিল ব্রিটিশরা, সেটার থেকে যাতে রক্ষা পেতে পারে, এই রকম ভাবনা চিন্তা তৈরি হলো। এই জন্যই তো ব্রিটিশদের সাথে মীর কাসিমের আবার অশান্তি হলো। মীর কাসিম বললো আমি পাপেট নবাব থাকতে পারবো না, আমি তারপরে গিয়ে ওই জায়গা থেকেই এখানে সে আবার চেষ্টা করলো ব্যাটেল অফ বাক্সার, সে গেল মুঘলের কাছে, সে গেল আবাদের কাছে, গিয়ে তারা কনফেডারেসি তৈরি করলো এবং তারপরে গিয়ে সেখানেও হারলো, তারপরে এলাহাবাদ ট্রিটি হলো। অ্যাট দি এন্ড তুমি কিছু একটা বলে দিতে পারো। ওকে, আমি নতুন কিছু বোঝালাম না, তোমরা সব জানো, ইয়েস। শুধু আমি কি করলাম, আমি এমন কিছু বললাম যেই রিপ্রেজেন্টেশনটা খুব গোছানো, ঠিক আছে, যেটাতে আমি সবকিছু সবকিছু দিলাম, সবটা দেখতে পারলাম এবং শুরু থেকে শেষ সবকটা টাচ পেলাম। যে লেখাটা পড়বে এই যে রিপ্রেজেন্টেশনটাতে, সে কখনো ভাববে যে এই মানুষটা এই বেঙ্গলের স্টোরি জানে না। সে জানবে আরে বাহ, সবকিছুই তো জানে, শুরু থেকে শেষ ব্রিটিশ পাওয়ার আসা থেকে শুরু করে বেঙ্গলের পুরোটাই সে জানে। তো কোনো একটা কোশ্চেন দিলে সবসময় এটাই ব্যাকগ্রাউন্ডে জানার চেষ্টা করবে বা লেখার চেষ্টা করবে যে আচ্ছা আই হ্যাভ দি আইডিয়া, তাহলে আমি সেটাকে নিজের ভাষায় ছোট্ট করে ব্যক্ত করি, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে কোশ্চেনটার এবার রিপ্রেজেন্টেশনটাতে আসি, এটা পুরো ফ্লোটা তোমাদের কাছে ক্লিয়ার? ফ্লো ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার আমি রিপ্রেজেন্টেশনটাতে আসি। সো ফার্স্টে তোমরা চেষ্টা করবে অলওয়েজ একটা গ্রাফ যখন চার্ট ওয়াইজ দেওয়ার, আমার আমার পেনটা দিয়ে সোজা লেখা যায় না আর আমার হাতটাতেও মনে হয় সোজা লেখা যায় না, তোমরা কিন্তু খাতাতে সোজাই এঁকো, খাতায় এটা ব্যাকা নয়। আচ্ছা, এরকম আর কি ব্যাপারটা, এইরকম ভাবে এইরকম একটা অ্যারো দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, নর্মাল অ্যারো দেবে না। ওকে, খাতার রিপ্রেজেন্টেশনটা দেখতে একটু সুন্দর লাগে, ভালো হয়। যখনই কোনো চার্ট দেবে তখন একটু ডাবল টাইপের এই রকম অ্যারো দেওয়ার চেষ্টা করবে। আশা করি আমি বোঝাতে পারলাম। আচ্ছা,
তারপরে এই যে এই যে চার্ট যখন থাকছে, এই চার্টের রেসপেক্টে এখনকার টাইমে নতুন কিছু কনসেপ্টে চার্ট বানানো যায়, এবং সেই চার্টগুলো বেশ ইন্টারেস্টিং দেখতে হয়, ভালোও লাগে, যে খাতা দেখবে তার ভালোও লাগে। এরকম কিছু কিছু চার্ট তোমার পছন্দ মতো তুমি শিখে নেবে। ওকে? যেই খাতাটায় তোমার রিপ্রেজেন্টেশনের নতুনত্ব থাকবে। এবার এই যে চার্টটা, এই চার্টের সাথে কি যায়, সবকিছুর সাথে কিন্তু আবার সবকিছু যায় না। মানে কোনো একটা লেখা যা পারলে তুমি কোনো একটা চার্টের মধ্যে লিখে দিলে, তার তার রিপ্রেজেন্টেশনটা ভালো লাগলো না, সেটা কিন্তু হবে না। এই চার্টটার সাথে ম্যাক্সিমাম কি কেমন রিপ্রেজেন্টেশন যেতে পারে, ওই যে আমি সালগুলোকে পরপর বললাম, ওটা কিন্তু এটার মধ্যে যাবে না, ওটা আগের চারটাতেই যাবে। ওটা যদি তুমি এখানে লিখলে এখানে লিখলে, এটা কিন্তু হবে না। বুঝাতে পারছি আমি কি বলতে চাইছি? হ্যাঁ, ক্রনোলজির যে ব্যাপারটা, সেটা কিন্তু তুমি এটার মধ্যে দিতে পারবে না। তাহলে এইটার মধ্যে তুমি কি দিতে পারো, এবং আমি এটাও তোমাদেরকে বলেছি যে একটা খাতাতে ম্যাক্সিমাম বেশি বেশি চার্টও দিয়ে আবার ভরিয়ে রাখবে না, সেটাও কিন্তু আবার যিনি খাতা দেখবেন তার কাছে অশান্তির কারণ হতে পারে। তাহলে এই চারটার মধ্যে যদি আমি আগের কোশ্চেনটারই রিপ্রেজেন্টেশনকে নিয়ে কথা বলি, তাহলে এই চারটার মধ্যে শুধু আর শুধুমাত্র মীর কাসিমের স্টেপস গুলো যেতে পারে এখানে। মীর কাসিম কি কি স্টেপ নিল, মীর কাসিম ক্ষমতায় আসার পরে কি কি স্টেপ নিল, বা এলাহাবাদ ট্রিটিতে কি কি হয়েছিল, মাঝখানে এখানে দিয়ে দিলে এলাহাবাদ ট্রিটি এরকম, এন্ড এলাহাবাদ ট্রিটিতে কি কি হয়েছিল। আমি কি বোঝাতে পারলাম? সো এগুলো প্র্যাকটিসের সাথে সাথে আসবে। এখন থেকে প্র্যাকটিস করবে উইকলি বেসিসে। আমি 3টে কোশ্চেন তোমাদেরকে বলেছি লিখতে, এবং এক্ষেত্রে যারা লিখে দেবে গ্রুপে, আমি তাদের খাতা চেক করে দেবো। একটা কোশ্চেন অলরেডি লিখতে দিয়েছি, কিছু কিছু কোশ্চেন একটু আনকমন বেসে আমি দিব। তার কারণ হচ্ছে গিয়ে, দাঁড়াও, পিন করা হয়নি, পিনটা আমি করে দিই। কিছু কিছু কোশ্চেন আমি আনকমন বেসে দেব। তার একটি অন্যতম কারণ, তোমাদের মাইন্ডে আর কি সেই আইডিয়াটা থেকে যাবে যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক, এগোনো যাক। ওকে? হ্যাঁ, এটা একটা ব্যাপার, যেটা তুমি চার্টে লিখবে সেটা আবার ডেসক্রিপশনে এক্সপ্লানেশন করবে না, একদমই না। যেটা চার্টে লিখে দিচ্ছ সেটা আবার এক্সপ্লানেশনের কোনো দরকার নেই। ডাবল ডাবল রিপ্রেজেন্টেশন একদমই যায় না, কারণ তুমি আরেকটা কথা, যখনই তুমি চার্ট লিখবে চার্টের উপরে যেন হেডিং থাকে যে এই জিনিসটা ডেপিক্টেড অ্যাজ ফলোজ বলে ড্যাশ, এবং সেখানে তুমি ফিগারের এখানে নাম্বারিং এ দিয়ে দিতে পারো ফিগার নাম্বার। এগুলোকে বলে রিপ্রেজেন্টেশন মেনটেনেন্স। ধরো কোনো একটা খাতার প্রথম ছবি লিখলে ফিগার নাম্বার 1 এলাহাবাদ ট্রিটি, এরকম ভাবে। তারপরে এখানে তুমি বলতে পারো যে ওভারভিউ অফ এলাহাবাদ ট্রিটি অ্যাজ ফলোজ। বোঝো? বেশ, এরকম অনেক রিপ্রেজেন্টেশন অনেক ভাবে করা যায়, মার্কেটে প্রচুর কিছু আছে। একটু নিজের পছন্দ মতো 2-3টে মডেল একটু নিজের মাথায় রেখে দেবো, ঠিক আছে? 2-3টে মডেল রাখলেই হবে, আর কিছু বেশি কিছু লাগবে না।